শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, নতুন একটা ভিডিও শুরু করলাম। তো সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ দেখবে, অনুরোধ রইল। তো চলো সকালে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি একা উঠিনি, অনুশ্রী উঠে গেছে ঘুম থেকে আমার সাথে সাথেই। তো এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, তারপর খাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। দুদিন মোছা হয় না, যেহেতু তোমাদের দেখাচ্ছিলাম কতটা ময়লা পড়েছে, দেখতে পেয়েছো তো। তো চলো ঘরটা এবার ঝাড়ু দিয়ে নিই। আর ওই ছোট রুমটায় আমার বর্মশাই গিয়ে ঘুমিয়েছে, বড় রুমে মানে আর কি, যেহেতু বিছানার চাদর চেঞ্জ করবো তার জন্য আর কি। তো এদিকে দেখো রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায়। আর অনুশ্রী উঠে ওইদিকে ফ্রেশ হয়ে নিচ্ছে একা একা আজকে। তো চলো আমি আমার কাজগুলো মানে কন্টিনিউ করতে থাকি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা ওদিকে তো দেখতে পেলে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজকে জানো তো ঘরের সমস্ত জিনিসগুলো পরিষ্কার করেছি, যেহেতু আজকে একটা শুভ দিন, তার জন্য ভাবলাম ঘর গুছিয়ে নিই সুন্দর করে আর কি। আর ঘর তো গোছানো থাকলে তো বেশ ভালোই লাগে, তাই না বলো? তো চলো এদিকে ঘরটা মুছেও নিই। দুটো রুম মোছা হয়ে গেছে, আর ডাইনিং রুমটা মুছে নেব, আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আজকে একটু মানে অন্যরকমভাবে মানে কাজগুলো কমপ্লিট করছি। সকালবেলা উঠে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, তার জন্য সকালে খাবারটা আগে খেয়ে নিয়ে তারপর কাজকর্মগুলো শুরু করে দিলাম। তো এদিকে দেখো আমার ঘরগুলো মোছাও হয়ে গেছে দেখতে দেখতে, আর অনুশ্রী ওদিকে ব্রাশ করছে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, সেটাও তোমরা সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো আর কি। তো মোটামুটি আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। বড় বড় যে কাজগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, আর অনেক ছোট ছোট টুকিটাকি যে কাজ করেছি সেগুলো শেয়ার করতে পারিনি। তো চলো গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই, এরপর যাবো স্নান করতে। স্নান করতে গিয়ে অনেকগুলো জামাকাপড় কাচার আছে, তো ওগুলো কেচে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে দুপুরবেলা রান্না হচ্ছে সেদ্ধ ভাত করব, সেদ্ধ ভাত আর হচ্ছে পটল ভাজি। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে, আর রাতে রান্না করা হবে। রাতে বলতে বিকেলবেলার দিকে করব। তো আজকে একটা বিশেষ দিন, সেটা আমার মেয়ের জন্য। তো চলো সেটা পরে জানতে। তো বন্ধুরা ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট করে তারপর জামাকাপড় কাচতে গেলাম, আর জামাকাপড় কেচে একবারে স্নান করে বেরোলাম। আর অনুশ্রী দেখো স্নান করা হয়ে গেছে, আবার এই খেলনা মাটি নিয়ে উপরে চলছে। আর ওইদিকে দেখো কতগুলো জামাকাপড় কেচেছে, এক বালতি পুরো। তো ওটা টানতে টানতে নিয়ে এখন ছাদে যেতে হবে। তো চলো জামাকাপড়গুলো নেড়ে আসি, পরে দেখা হবে। বাই বাই। বাবা চাকু নিয়ে এসেছো, লেগে যাবে, রেখে দাও। চলো। আর অনুশ্রী আজকে কি প্যান্ট পরেছে? নতুন প্যান্ট বলো, কে দিয়েছে? আমার বাবা। হ্যাঁ, অনুশ্রীর জন্য 5টা প্যান্ট এনেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? বাবা। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। তো এদিকে দেখো আমরা ছাদে চলে এসেছি, আর এক বালতি জামা কাপড় হয়েছিল, যেহেতু আমার পক্ষে আনা সম্ভব হচ্ছিল না, তাই বরকে বললাম, তো দিয়ে গেল বালতিটা ধরে। তো এদিকে দেখো এতটা রোদের তাপ, মানে তাকানোই যাচ্ছিল না। তো দেখো কতগুলো জামা কাপড় কেচেছি, দেখতে পাচ্ছ 2 দিনের জামা কাপড়, তারপর বিছানা চাদর ছিল 2টো। তো সব মিলিয়ে অনেকগুলো হয়েছে। তো ওইগুলো কেচে ধুয়ে নাড়তে অনেকটা কষ্ট হয়েছে, আর ছোটোগুলো দেবো হচ্ছে বারান্দার ব্যালকনিতে। তো বন্ধুরা চলো আমার জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে, আমি বাসায় যাব। আর তোমাদের বলেছিলাম স্পেশাল একটা দিন, তো সেটাই বলেই দিই তোমাদের। তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, তার জন্যই বলেছিলাম যে স্পেশাল দিন। আর এই জন্মদিনে ওকে একটা সারপ্রাইজ দেবো, তার জন্য ওকে বলছি না, আরও বিকাল থেকে মুখটা বার করে বসে আছে যে বাবা আমার জন্মদিনে কেক আনবে না, কেক আনবে না। তো যেহেতু সারপ্রাইজ দেবো, তার জন্য ওকে বলতেও পারছি না, কষ্টও লাগতেছে। তো যাই হোক, সারপ্রাইজটা সন্ধ্যাবেলা দেবো, সেটা তোমরা দেখতে পারবে পরে সন্ধ্যার সময় আর কি। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকটা সময় বসেছিলাম, তারপর এখন রান্না করে আসলাম। আর এখন মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। এর ভিতর জিরা গুঁড়ো না, সব বাটা মশলা দেওয়া হয়েছে, মরিচ, জিরা, ধনিয়া, তারপর হচ্ছে সরিষার তেল, এটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কত সময়। তো বন্ধুরা দেখা, এদিকে মাংসটা তো মেখে এখানে রেখে দিয়েছি আগে থেকেই, সেটা তো তোমাদের দেখালাম। আর আজকে হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন, তার জন্য একটু মাংস ভাত করবো আর কি। শুধু মাংস আর হচ্ছে পটল ভাজি হবে, আর ভাত হবে, সাথে একটু পায়েস করব। তো এখানে আলু কেটে রেখে দিয়েছি, এদিকে পটলগুলো একদম কেটে রেখে দিয়েছি। এখানে মশলা করা তো আগেই মেখে দিয়েছি আর কি। তো এখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা, আর হচ্ছে একটু জিরা বাটা আছে। তো চলো গুছিয়ে রেখেছি, পরে রান্নাবান্না করবো একটু পরে আর কি। তো তোমাদের সাথে পরে দেখা হবে আবার। তো বন্ধুরা তোমরা তো ওদিকে দেখতে পেলে, সব কিছু দেখালাম, কেটে কুটে বেটে বাটা মাখা সবই কমপ্লিট হয়ে গেছে। আর কোনো চাপ থাকবে না, এরপর চুলায় দেবো, রান্না করবো, নামাবো, ব্যাস। তো ওদিকে আমার ভাই আসতেছে আজকে, ভাইয়ের সাথে আবার দেখা হবে। আর আমার বর গেল আনতে, আজকে আমার বরের হচ্ছে বন্ধ, অফিস বন্ধ, শুক্রবার।
তো তার জন্য বাসায় আছে, তোমরা দেখতেই পাবে মাঝে সাঝে। তো চলো ভাই আসুক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, এগুলো ভাই নিয়ে আসলো বাড়ি থেকে আসার সময়। তো আম দেখে অনুষ্ঠিত এতটাই খুশি, মানে মা কেটে দাও করে বায়না করছিল। তো আমগুলো কেটে দিলাম, সবাই মিলে আমরা খেয়ে নিলাম। তো এদিকে দেখো, আর সবজিগুলো সুন্দর করে এখন গুছিয়ে রাখবো, আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চলো। খুশি হয়েছো? তো এই দেখো হচ্ছে আমার সোনামা, কতটা কিউট লাগছে তাই না বলো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ। গুড গার্ল। এই ফিলি ধরো, ওর মুখে একটু ঘুরাই দাও দুজনে মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। আর সোনামা সারপ্রাইজটা পেয়ে এতটা খুশি হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। হরে কৃষ্ণ গাও। তো আজকের দিনে সেই ফেলে আসা দিনটার কথা খুব মনে পড়ছে, যেদিন আমাদের কাছে কোলজুড়ে এসেছিল সোনামা। তো ওই দিনটার কথা মানে বলার মতো না, কেউ ভুলতে পারবে না, কোনো বাবা মাই সেটা পারবে না। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও অনেকটা বড় হতে পারে, আশীর্বাদ করো যে মানুষের মতো মানুষ হতে পারে, বাবা মার স্বপ্নটা যেন পূরণ করে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো, আশা করি সবার খুব ভালো লাগবে। সোনামার জন্য সবাই আশীর্বাদ করো। গুড নাইট।